খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। ভগবান খেলা করছেন গোপীদের সঙ্গে, সেই খেলাটির নাম রাসলীলা। আর ভগবান সারা বিশ্ব নিয়েই খেলা করছে। নজরুল ইসলাম বলছেন গোটা বিশ্বটা তার খেলার জায়গা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। দেখতে তুমি ছোটখাটো, কিন্তু স্বরূপে তুমি ছোটখাটো নও। দেখতে ওই যে বলে না, দেখন মে ছোটন লাগে ঘাव করে গম্ভীর। ধানি লঙ্কা, ধানি লঙ্কা দেখতে খুব ছোট হয়, কিন্তু একবার চিবিয়ে দেখবেন তো আর খাওয়াটাই সর্বনাশ হয়ে যাবে। কাজে তুমি দেখতে ছোট, কিন্তু তোমার মুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছে মা যশোদা। কাজে তুমি বিরাট শিশু, শিশু বটে কিন্তু স্বরূপটা তোমার বিরাট। আর ভক্তের সামনে তুমি শিশুর মতন থাকো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তোমার খেলাটা কি? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় আর সৃষ্টি তোমার পুতুল খেলা। বাচ্চাদের কাছে যেমন বালি দিয়ে তারা ঘর বানায়, আবার এক লাথি দিয়ে ভেঙে দেয়। যেখানে দেখবেন বাড়ি টাড়ি তৈরি করার জন্য বালি জড়ো হয়, বাচ্চাগুলো কি করে? সুন্দর একখানা ঘর বানালো বালি দিয়ে, কিছুক্ষণের মধ্যে একটা লাথি বাড়ি ভেঙে গুড়িয়ে গেল। তো তোমারও তেমনি খেলার ছলে তুমি বিশ্ব সৃষ্টি করো, আবার যখন ইচ্ছা প্রলয় ডেকে আনো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তুমি কোথায় বসে খেলা করছো? রাসলীলাটা তো বারবার হবে না, ওটা তো ভাগ্যবশে হয়ে গেছে বৃন্দাবনের মাঠে। কিন্তু তোমার খেলার চিরস্থায়ী জায়গা কোনটা? ওই যে গোলকধাম। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা। মাইক্রোফোন আর আছে আরেকটা দিয়ে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন। কিসে? লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
এইবার প্রশ্ন হচ্ছে, ভগবান যদি খেলা করেন তাহলে তার খেলনা কোনগুলো? তো বলছে, ভগবানের খেলনা কোন দোকানে কিনতে পাওয়া যাবে কি? কোন দোকানদারের ক্ষমতা আছে ভগবানকে খেলা বানিয়ে দিতে? বলছে ভগবান তার নিজের খেলনা নিজেই বানিয়ে নিয়েছেন। কি কি খেলনা? ওই যে আমরা ছোটবেলায় যেমন লাট্টু ঘোরাতাম, চরকা ঘোরাতাম, বল খেলতাম, তেমনি লাট্টু, চরকা, বল আকাশে তাকিয়ে দেখবেন চারিদিকেই ঘুরছে। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকা রবি শশী খেলনা তব। তারকা, রবি, শশী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই সব হচ্ছে তোমার খেলনা। আমরা ছোটবেলায় লাট্টু খেলতাম, এখন তো বাচ্চারা লাট্টু পাট্টু কিছু খেলে বলে মনে হয় না আমার। এখন সমস্ত বাচ্চার হাতে মোবাইল গেম, শুধু গেম আর গেম। এতে বাচ্চারা যে কত কুড়ে হয়ে যাচ্ছে সেটা বাচ্চারা বুঝতে পারছে না। ছুটোছুটি করে খেলার যে মজা, ওই মোবাইল টিপে সে মজা নেই। কিন্তু সেটা পরবর্তীকালে বাচ্চারা আবার বুঝবে, তখন মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে আবার ফুটবল নিয়ে খেলবে। এখন একটা চলছে যুগ যেহেতু, সেই জন্য তারাও খেলছে। কি করবে, তাদের করার কিছু নেই, যুগটা এরকম এসে গেছে। আমরা যদি এই যুগে জন্মাতাম, আমরাও হয়তো চরকি লাট্টু টাট্টু ঘোরাতাম না, আমরা ওই দিন রাত মোবাইল টিপতাম। কিন্তু আমরা যুগে জন্মেছি যে যুগে, তখন তো এই মোবাইল নিয়ে বাচ্চারা খেলাটা অসম্ভব, ভাবাই যেত না। কাজে তখন বিদেশে মোবাইল এসছে, আমাদের দেশে মোবাইল আসেই। সেই জন্য চরকা আর ওই লাট্টু, বল, এইগুলো নিয়ে আমরা যেমন খেলতাম, একবার চরকা ঘুরিয়ে দিলে ঘুরতে থাকে, একটু পরে থেমে যায়। কিন্তু ভগবান যে চরকা ছেড়ে দিয়েছেন, ভগবান যে লাট্টু একবার ঘুরিয়ে দিয়েছেন আকাশে, থামাবে কে? ওই যে ঘুরিয়ে দিয়েছেন পৃথিবী, পৃথিবী ঘুরছে, চাঁদ ঘুরছে, এই ঘোড়াটা থামাবে কে? ওরা ঘুরেই যাবে, ঘুরেই যাবে, ঘুরেই যাবে। যখন ভগবানের ইচ্ছা হবে তখন থামবে। পৃথিবী যে ঘুরছে, ভগবান ঘুরিয়ে দিয়েছেন, পৃথিবী ঘুরছে। আর যদি একবার থেমে যায়, ঘুরিয়ে দেবার মতন ক্ষমতা আমাদের নেই। কাজে তিনি ঘুরিয়েছেন, তিনিই থামাবেন। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিরাট শিশু